আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এক বছর পরে সবরাতের মতনে দৌলত আমরা পাইছি। এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে 5টি রাত্র আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় এবং দামি। আল্লাহ তাআলা এই 5টি রাত হয়েছে 2 ঈদের রাত্র, শবে কদর রাত্র, শবে বরাতের রাত্র, হজের রাত্র। এই রাত্রগুলো আল্লাহর কাছে অনেক দামি। এই জন্য আমরা এরকমভাবে আজকে ইনশাআল্লাহ পাক পবিত্র হয়ে এরকমভাবে শবে বরাতের রাত্র, আজকে সূর্য ডুবার পরে ফজর পর্যন্ত এটা শবে বরাতের রাত্রের মধ্যে গণ্য হবে। এই রাত্র এবাদতের রাত্র। এই রাত্র এবাদত করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকে বেশি বেশি করে আমরা আবাদত করব। আজকে আবাদতের রাত্র যেভাবে পারি সেভাবে আমরা আবাদত করব। নামাজ পড়া এটাও আবাদত, কোরআন তেলাওয়াত করা এটাও আবাদত, জিকির করা এটাও আবাদত, দোয়া করা এটাও আবাদত। তো আমরা এরকমভাবে যেরকমভাবে পারবো ইনশাআল্লাহ আমল করব। এরকমভাবে সালাতুল তাজবি নামাজ, নবীজি এরকমভাবে তার চাচাকে বলছে, চাচা আপনার কি আমি একটা বকশিস দিব? আপনি এরকমভাবে বকশিসের দ্বারা আল্লাহ তাআলা আপনার পিছিলের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি পারেন বছরে একবার পড়বেন, যদি পারেন প্রতিদিন পড়বেন, যদি না পারেন সপ্তাহে একদিন পড়বেন, যদি না পারেন মাসে একবার পড়বেন, যদি মাসে না পারেন তাহলে বছরে একবার পড়বেন। আনাল কমসে কম জীবনে একবার হইলেও এই নামাজটা আপনি পড়বেন। এটা কি? সালাতুল তাজবি নামাজ 4 রাকাত। তো এই জন্য আমরা এরকমভাবে সালাতুল তাজবি নামাজ এরকমভাবে 4 রাকাত এরকমভাবে পড়তে পারি। তো এরকমভাবে আমরা সারা রাত্রে ইবাদত করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা এরকমভাবে ইবাদত করতে যাইয়া আবার যাতে ফজর নামাজ নষ্ট না করি। অনেকে এরকমভাবে 2টা-3টা এবং জাগ্রত থাকিয়া এরপরে ঘরে যায় শুয়ে পড়ে, আর ফজর নামাজের খবর থাকে না। না, সারা রাত্রে নফল নামাজ পড়ার চাইতে ফজর নামাজ জামাতের সাথে পড়া উত্তম। আর যদি আপনি সারা রাত নামাজ পড়লেন, এরপরে দিয়ে এরকমভাবে এই ফজর নামাজও জামাতের সাথে পড়তেন, তো আপনি কামিয়াব, সোনায় সোহাগা। তো এই জন্য ইনশাল্লাহ আমরা সারা রাত ইবাদত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।